মোমো তো আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। আজকে একটু ভিন্নভাবে চিজি মোমো তৈরি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোল নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নেব 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার সাথে নিয়ে নেব 1 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু মোমোটা খেতে খুবই ভালো লাগে। 1 চা চামচ লবণ। দিয়ে দেব 3 টেবিল চামচ রান্নার তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু মোটামুটি শক্ত করেই তৈরি করতে হবে। মোমোর ডোটা একটু শক্ত করে তৈরি করলেই কিন্তু মোমোগুলো সুন্দর হয়। অল্প অল্প করে পানি মিশিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নেব। একবারে পানি দিলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে এইরকম হয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একপাশে রেখে দেব। এদিকে আমি মোমোর ভিতরের পুরটা তৈরি করার জন্য এখানে 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি। মোমোর ভিতরের কিমাটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংসটা এরকম ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। এখানে 500 গ্রাম কিমা আছে। দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একটু মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দেব 5-6টির মতো কাঁচামরিচ কুচি, 1 মুঠের মতো ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। সয়া সস দিয়ে দেব 2 টেবিল চামচ। টমেটো সসও দিয়ে দেব 2 টেবিল চামচ। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। 1 প্যাকেট ম্যাজিক মশলা আরও একটু বেশি স্বাদ বাড়ানোর জন্য। আমি এখানে 4 টেবিল চামচ তেলকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সয়া সস দেওয়ার জন্য লবণের পরিমাণটা বুঝে শুনে কম করে দিতে হবে। সবগুলো উপকরণ মিশানোর পর দেখতে এইরকম হয়েছে। এখন আমি 10 মিনিট পর ডোটাকে নিয়েছি। এই ডোটা থেকে এখন ছোট ছোট এইরকম লেচি কেটে নিয়ে রুটি তৈরি করে নেব। চাইলে একটি বড় রুটি তৈরি করেও এরকম ছোট ছোট করে কেটে নিতে পারেন। রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। রুটিটাকে বেলে নেওয়ার পর আমি হাতে নিয়ে পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এই রকম হয়েছে। এবার মোমোর ভাঁজগুলো দেওয়ার জন্য রুটিটার উপরে পুর দিয়ে কিছুটা চিজ দিয়ে দেব। আজকে আমি চিজি মোমো তৈরি করব, এজন্য চিজ দিয়েই মোমোগুলো তৈরি করছি। একদম সহজভাবে আজকে মোমোর ভাঁজগুলো দিয়ে দেখাবো। আরও এক রকমের ভাঁজ দিয়ে দেখাচ্ছি। যারা মোমোর ভাঁজ দিতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি এখানে মোট 3 রকমের ভাঁজ দিয়ে দেখিয়েছি। আপনারা আপনাদের মন মতো যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন। এইভাবে করে আমি মোমোগুলোকে তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর মোমোগুলো ভাপ দেওয়ার জন্য চুলায় একটি এই রকমের জালি বসিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। জালির নিচে কিন্তু একটি পাতিলে আমি পানি দিয়েছি। এবার মোমোগুলোকে দিয়ে দেব। এভাবে মোমোগুলো তৈরি করে কিন্তু একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন খুশি তখন ভাপিয়ে নিলেই হবে।
ঢাকনা দিয়ে ঢেকে এবার 10 থেকে 12 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। 12 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন কিন্তু মোমোগুলো হয়ে গিয়েছে। এবার মোমোগুলো আমি তুলে নেব। তেল দেওয়ার কারণে কিন্তু মোমোগুলো নিচে আটকে যাবে না। মোমো কিন্তু কম বেশি সবাই তৈরি করতে পারে। এই চিজি মোমোটা খেতে কিন্তু খুবই মজার, ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এবার মোমোগুলো গরম গরম খাওয়ার পালায়। আজকে সাথে কাঁচা আমের সস দিয়ে পরিবেশন করেছি। কাঁচা আমের সসটা দিয়েও কিন্তু মোমো খেতে ভীষণ মজার। কাঁচা আমের সসের রেসিপিটা আমার পেজে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।